মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ধূপগুড়ি বাজারে মহকুমা শাসক। বৃষ্টিকে উপেক্ষা করেই শুক্রবার সাত সকালে বাজারে প্রশাসনের কর্তারা। বর্ষার এই সময় বাজারে সব জিনিসের দাম বেশি। কিছু ব্যবসায়ী অবস্থার সুযোগ নিয়ে দাম অতিরিক্ত বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। ফলে সাধারণ ক্রেতাদের চোখে জল চলে আসছে। বাজারের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 দিন সময়সীমা বেঁধে দিয়েছেন। শুক্রবার সকালে তাই জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি সুপার মার্কেটে সবজির বাজার দর দেখতে উপস্থিত হন মহকুমা শাসক, ধূপগুড়ি থানার আইসি সহ পুলিশ প্রশাসনের কর্তারা। সেখানে সবজি বাজারে জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন প্রশাসনের কর্তারা। সবজি সহ অন্য জিনিসের দাম অতিরিক্ত নেওয়া হলে প্রশাসন আর চুপচাপ বসে থাকবে না বলে প্রশাসনের কর্তারা ব্যবসায়ীদের সতর্ক করে দেন। ওদের 150 গ্রাম করে নেয় অনেকে, 250, ওরা তো খুচরা কাস্টমার না, খুচরা কাস্টমার হোক না ওনাদের, কিন্তু একটা লিমিট আছে। একটাতে 20 টাকা করে, এক কেজিতে 20 টাকা করে কীভাবে 10 টাকা শর্টেজ আছে ম্যাডাম, 10 টাকার শর্টেজ আছে। ওই যে ওয়েট করবে 1 কিলো, যে 5-6 বার যে ওয়েট করবে ওটা শর্টেজ হয়ে যাবে। আরে যাই হোক, কিন্তু এই যে 10 টাকা ডিফারেন্সটা ঠিক আছে, একদম 20 টাকা 20 টাকা ডিফারেন্সটা হয়ে যাচ্ছে না। আরে ওনার যত খরচ হবে বা ওনার যে মুনাফা করেই আমরা বলছি যে করে, এরকম বলছি না যে এই যে এখান থেকে যত 80 টাকা ওখানে 80 টাকা বিক্রি করতে হবে, কিন্তু যে 100 টাকা মানে 20 টাকা ডিফারেন্স হচ্ছে। আমি যখন 2 কিলো আদা বিঘায় 2 কিলো ভেন্ডি। না শুনেন না, এই তো কথা না, এই সেই কথা তো না। আজকে 50 টাকা কেজি ভেন্ডি কথা বলতেছে, কালকে 2 টাকা কেজি ভেন্ডি বেচছে, তখন কোথায় ছিল? না ওইটার কথা বলছে না আপনারা, কেন বাজারটা লেভেল চাচ্ছে, লেভেল আমাদের লেভেল হবে, বৃষ্টিতে মাঠের সবজি সব শেষ। ওই জিনিসটা বলছে না ম্যাডাম, মানুষের চাহিদা বাড়িয়ে দাম বাড়ে, আর এটা হচ্ছে বর্ষাকাল। আপনার যেটা আছে কৃষকরা 100 টাকা বেচতেও পোষাবে, বর্তমান মানে আপনারা পাল্লা করে বিক্রি করেন? হোলসেল, ঠিক আছে। কেউ আছে যে কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে, মালটা বাইরে কোথায় নিয়ে যাচ্ছে? এই যে বাজারে দেখতেছে 5 কেজি। বাজারে কোথায়? কিসের কি বেচছেন আজকে আপনি? এগুলো কোথা থেকে আনা? কি নাম আপনার? আমরা ওই মার্কেট রেটস বিভিন্ন মানে যে সবজি আছে বা যে আলু, পেঁয়াজ, টমেটো এইগুলো দেখতে আসি। মানে একটা টাস্ক ফোর্স গঠন হয়েছে জেলা লেভেলে, সেই আমাদের অন্য দপ্তরও আছে, পুলিশ আছেন, লিগাল মেট্রোলজি আছে, ফুড সেফটি আছেন, ফুড থেকেই মানে এসিএফএসের মানে ডিসিএফএসের ওনার রিপ্রেজেন্টেটিভ আছেন, আর মার্কেটিং থেকেও আছেন, আর আরএমসি থেকেও ওনারা। আপনার কোন বিষয়টাকে বেশি করে দেখছেন এখানে? আমরা দেখছি যে ডিফারেন্স কত আছে, মানে যে পাইকারি কত ডিফারেন্স আছে, বা এই পাশে যে খুচরো মার্কেট আছে ওখানে কত ডিফারেন্সটা হচ্ছে, সেটাই আমরা একটু ডিফারেন্স পেলেন আপনারা? ডিফারেন্স তো হবেই, মানে যে ক্যারিং চার্জগুলো এটা লাগবে, কিন্তু ওই ডিফারেন্সটা যেন কম থাকে সেটাই আমাদের মানে একটা। অনেকাংশেই দেখা যাচ্ছে যে এই বাজার থেকে খুচরো বাজারে ডিফারেন্সটা কোথাও 8 টাকা, 10 টাকা, কখনো 15 টাকা হয়ে যাচ্ছে। মানে এটা যেখানে যেখানে মানে যে সেরকম আছে, মানে যেখানে যেখানে সে 10 টাকা বা 8 টাকা, মানে সবজির উপরে ডিপেন্ড করছে। আমি দেখছি যে পেরিশেবল বেশি যেটা আছে ওখানে একটু বেশি করে ওরা করছে।
যাই হোক আমরা এই যে ইন্সপেকশন যেটা হচ্ছে জয়েন্ট ইন্সপেকশনের পরে আমরা কিন্তু মিটিংও করব বিভিন্ন মানে যে ব্যবসায়ী সমিতির সঙ্গেও আমরা বসবো, মানে পাইকারি যে অ্যাসোসিয়েশন আছে ওনাদের সঙ্গেও বসবো, যেন কমসে কম মানে মাঝখানে যে গ্যাপটা কম হোক, আর পাবলিক যে একটা ভালো প্রাইসে কিন্তু কিনতে সঠিক প্রাইস রিটেল